প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি সোনাখালী হর্টিকালচারে গিয়েছিলাম ফলজ চারা কিনতে। ফলজ এবং ফুলজ চারা আপনাদের জেনে রাখা ভালো। আমি এর আগে জানতাম না যে সোনাখালীতে বা যে কোনো সরকারি হর্টিকালচারে এত কম মূল্যে ফলের কলম বা ফলের চারা পাওয়া যায়। আরও একটু বলে রাখি, আমার সামনে যে ভাইটিকে দেখছেন, অর্থাৎ লাল টি শার্ট পরা যে ভাইটিতে দেখছেন, উনি হচ্ছে এখানে আমাকে গাছ দেখাচ্ছেন কোনটি কোনটি দিবেন। ওনার সাহায্যে আমি আজকে চারা নিব। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমি এখানে গিয়েছিলাম লেবুর কলম কিনতে, কিন্তু দুঃখের বিষয় হলো লেবুর কলম পাইনি, তাই লেবুর চারা কিনেছি। আর এই ভাই আমাকে বেছে দেখে শুনে সুন্দর সুন্দর চারা দিচ্ছেন। সেই সাথে আমি কিনেছি হচ্ছে বকুল ফুলের গাছ কিনেছি, যেটা চারা কলম পাওয়া যায়নি। সাথে কিনেছি আম্রপলি আমের চারা, এবং সেই সাথে আরও কিনেছি আপনার নয়নতারা ফুলের চারা। তো এখানে আপনাদের জানার জন্য বলে রাখি যে এইখানে এত কম মূল্যে চারা বিক্রি করা হয় বা কলম বিক্রি করা হয়, সেটা আমি আগে জানতামই না। এর আগে আমি আমাদের বরগুনাতে যখন বৃক্ষ মেলা হয়েছিল, ওখান থেকে এক একটা কলম কিনেছি 150 টাকা থেকে 250 টাকা, আরও বেশি আছে। বেশি গাছের কোয়ালিটি অনুযায়ী চারা কলমের দাম নির্ধারণ করে থাকে ওনারা বৃক্ষ মেলায়। তো সেক্ষেত্রে এইখানে এত কম মূল্যে এই আমের চারা যদি আমি বৃক্ষ মেলা থেকে কিনতাম, তো ওখানে মিনিমাম 150 থেকে 200 টাকা লাগতো। আর এখানে অনলি 40 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমের চারা, যে কোনো জাতের আমের কলম পেয়ে যাচ্ছেন মাত্র 40 টাকায়। এবং সেই সাথে আরও যদি অন্যান্য কলমও আপনাদের লেগে থাকে, অর্থাৎ আপনার আমের চারা, তারপর হচ্ছে সবেদা কলম, তারপরে কমলা, তারপরে বিদানা, হ্যাঁ, তারপর হচ্ছে কদবেল, যেগুলোই আপনি যেই কলমই কিনতে চান না কেন, এখানে গভর্নমেন্টের রেট দেওয়া আছে 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 40 টাকা, এই রেটের ভিতরে আপনি কলম পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি বীজ থেকে যে চারা উৎপাদন করা হয়, সেই চারা নিতে চান, সেই চারার দাম হচ্ছে পার পিস 15 টাকা। এখানে আপনি আরও পেয়ে যাবেন ফুলের চারা, ফলের চারা, বনজ ঔষধি যত প্রকারের চারা আছে সবগুলোই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেই এত সুবিধা এখানে এই হর্টিকালচারে আমার জানাই ছিল না। আমি জানতাম যে চারা শুধু বন বিভাগের ওনারাই বিক্রি করেন, কিন্তু না, আমার এখানে এসে ভুল ভেঙে গেল। আর আমার সামনে যে ভাইটি আছে, উনি কিন্তু আমাকে খুব সুন্দর করে বেছে চারাগুলো দিচ্ছেন। তো আমরা এখন এটা হচ্ছে আমের কলম নিয়ে যাচ্ছি। আমি 2টা আমের কলম কিনেছিলাম, আম্রপলি আম। তো ভাই আমাকে দেখে শুনে তারপরে আম্রপলি কলম দিচ্ছে। ভাই উনি আমার সামনে হাঁটছে এবং আমি ওনার পিছনে হাঁটছি ক্যামেরা নিয়ে। এখন উনি আমাদের জন্য তুলবেন হচ্ছে বকুল চারা। তার জন্য শাপল দরকার, তো শাপল নিচ্ছেন। আমরা এবার যাচ্ছি বকুল চারা তোলার জন্য। বকুল চারা সামনের দিকে যেতে হবে। এই যে এখানে আমের চারাটা রেখে দিলাম। তো এরপরে আমরা আরও চারা তুলেছি। ভাইয়ের হাতে কিন্তু আরও 2টা চারা আছে, মানে এখানেই কিন্তু 4টা চারা আছে, 2টা কলম, 2টা লেবুর চারা, কাগজি লেবুর চারা। ভাই আবার কত সুন্দর একটা হাসি দিয়েছে। ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো হবে তো না মরবে, তাই জন্য ভাই হেসে দিয়েছে। ভাই এবার হচ্ছে আমার জন্য বকুল গাছ তুলবে। উনি একটা চারা ওনার পছন্দ মতো দিয়েছেন, আর বাকি চারাটা আমি আমার পছন্দ মতো বলেছিলাম যে ভাই আমি একটা পছন্দ করে দেই। দেখতে থাকুন কত সুন্দর বকুল গাছ। এর আগে আমি অনেকবার ট্রাই করেছি বকুল গাছ লাগানোর জন্য, কিন্তু পারিনি। বকুল গাছ এর আগে 2বার লাগিয়েছি, হয়নি। তারপরে বৃক্ষমেলা থেকে বকুল ফুলের কলম নিয়ে এসেছি। এই ভাইকে আমি বলেছিলাম যে ভাই আমাকে এই চারাটা দেন। এই চারাটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম। তো বকুল চারা উনি তুলছেন। যেটা বলছিলাম, এর আগে আমি 2বার বকুল চারা লাগিয়েছি, কিন্তু ধরাতে পারিনি, হয়নি, দুঃখের বিষয়। লাস্ট এই চারা কেনার আগে গেল বছর বৃক্ষমেলা থেকে আমি কিনেছিলাম বকুল ফুলের কলম। সেই গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ধরেছে এবং ভালো পাতাও ছেড়েছে। তাই আবার নতুন করে লাগাচ্ছি বাড়ির ভিতর আরও 2টা বকুল চারা, সাথে আম্রপলি আমের চারা লাগাচ্ছি। তো আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি চায়, আমার গাছে আম হতেও পারে।
আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।